সৃষ্টি করেছি, আনন্দের বাজার সৃষ্টি করেছি, প্রেমের হাট বাজার বসিয়েছি, গুরুর প্রেমের হাট বাজার বসিয়েছি, রাধারানীর প্রেমের হাট বাজার বসিয়েছি। সেই হাট বাজার তো কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে গো বাবা। যে বাজারটা সৃষ্টি হয়েছে এই বাজারটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে আমার। সেই বাজার ভেঙে দেখো এই যে কীর্তনটা কি মা? কীর্তনটাই হয়েছে ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য। এই সংসারে কীর্তন দান করা হয় সাধু সঙ্গ করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য, কৃষ্ণ প্রেম আস্বাদন করার জন্য মা এই সংসারে মহোৎসব কীর্তন দান করা হয় ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য মা। আমার দয়াল গৌর হরি আমার, হরি আমার অজস্রে শুধু কাচ্ছে, মুক্ত ভেসে যাচ্ছে। কেন যাচ্ছে মা? মনে মনে ভাবছে আমি ছাদের বাজার সৃষ্টি করেছি, সেই ছাদের বাজার তো কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। এখানে 64 মন্ত্র, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, বৈষ্ণবগণ, ভক্তগণ সবাই কিন্তু প্রেম বাজারে চলে এসেছে মা। এই কিছুক্ষণের মধ্যে ছাদের বাজার ভেঙে যার যার কাছ থেকে বিদায় নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে চলে যাবে। সেই চিন্তায় চিন্তিত হয়ে মা গৌর অজস্র শুধু নয়নের জলে কাঁদছে হরিবল। ওইদিকে দয়াল নিতাই চাঁদ প্রাণের ভাই নিতাই গৌরকে ডেকে ডেকে বলছে গৌর রে, গৌর রে আজ কেন তুই বেকুল হয়ে কাঁদছিস? এই সংসারে তোর কি জিনিসের অভাব? আমি তো তোর ভাই, আমি তো তোর ভাই, তুই একটিবার আমার কাছে বলে বল তুই কোন অভাবে পড়ে খাচ্ছিস। হরি বল, হরি বল। বাবা এই সংসারে আমরা মানব করে জন্ম নিয়েছি, কোনো মানুষ কি বলতে পারবে যে স্বয়ং সম্পূর্ণভাবে ভগবান তাকে দিয়েছে? স্বয়ং সম্পূর্ণভাবে কারো পিতৃ অভাব ঘটেছে, কারো মাতৃ অভাব, কারো ভক্তির অভাব, কারো ভজনের অভাব, কারো টাকার অভাব, কারো বাড়ির অভাব। আমার এই সংসারে একটা না একটা প্রত্যেক মানুষের একটা না একটা অভাব থাকে না। আপনার সবকিছু আছে কিন্তু আপনি দেখবেন আপনি ভজনা করতে পারছেন না, ভক্তি করতে পারছেন না, সন্ধান করতে পারছেন না। তাহলে এই সংসারে প্রত্যেক মানুষের অভাব একটা না একটা অভাব থাকে। এই সংসারে অভাব না থাকলে কেউ কখনো কোনোদিন কাঁদে না মা। তবে উনি তো হয়েছে ভগবান, ওনার তো অভাব থাকার কথা নয়। এরপরে উনি কাঁদছে, কেন কাঁদছে? একমাত্র ভক্তকে কেমন করে কলির পাপাচ্ছন্ন জীবকে সে উদ্ধার করবে সেই চিন্তায় চিন্তিত হয়ে মা অজস্রে তার ভক্ত ভেসে যাচ্ছে। হরি বল। হায় হায় রে হরে রামা আমাগো খেউকা দে না ওরে অভাব না থাকলে খেউকা দে না। হায় রে অভাব না থাকলে কাঁদে না। আরে অভাবে না থাকলে কাঁদে না। অভাবে পড়িলে সকলি কাঁদে, অভাব না থাকলে কেউ কাঁদে না।
থাকলে কেউ থাকে না অভাব না থাকিলে কেউ কাঁদে না সবাই রে ওরে অভাব না থাকিলে কেউ কাঁদে না হরে কৃষ্ণ মা নিতাই গৌরকে ডেকে ডেকে বলছে বাইরে নিমাই তুই হয়েছিস কলির যুগের ভগবান বলে তুই কেন বেকুল হয়ে কাঁদছিস এই সংসারে তুই কি জিনিস বাবা ও দাদা আমি তো তোমার কাছে বলবো আমি কোন অভাবে পড়ে কাঁদছি আমি সেই অভাবে পড়ে কাঁদছি কেমন করে সে মতে রাধারানীর প্রেম ঋণ শোধ করবো কেমন করে কলির পাপাচ্ছন্ন জীবকে আমি উদ্ধার করব এই যে আমি ছাদের বাজার সৃষ্টি করেছি কিছুক্ষণের মধ্যে কিন্তু ছাদের বাজার ভেঙে দাদা প্রত্যেকের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার গন্তব্যস্থানে চলে যাবো বলবো এই সংসারে নেতাই চাঁদ গৌরকে ডেকে ডেকে বলছে বাইরে গৌর বাইরে তুই যদি চলে যাস এই সংসার আমি কাকে ভাই ভাই বলে ডাকবো রে কে আমাকে দাদা দাদা বলে ডাকবে এই সংসারে ভাই বলার মতো আর কখনো তাই তো তোকে বলছি গৌ ওরে ভাইয়ের দাঁড়ে ভাইয়ের গো বেদ হরিবে আর রাধিবে কে হাই রে ওরে ভাইয়া জানে রে ওরে ভাইয়ে গৌরে আনা জানিবে জানিবে খে ও ভাই রে ভাই ওরে ভাইয়ে গাটে ভাইয়ে বেদ ও ভাই রে আর গাদি জানিবে কে ও ভাই রে ওরে ভাইয়ে জানে রে ভাইয়ে লাইকা দে রে উদরে লাইকা দে ওনি মাইরে ওয়ার জানে গো আমার দুঃখে মায়ে ওলা উদারে নাই হরিব লাইকা ছেড়ে নিমাই উদারে নাই লাইকাতে ও ভাই রে ভাই ওরে আন্দা দে
রাইকাছে রে উদরে রাইকাছে মাইরে ওরে জানে তো আমার দুঃখিনী মায়ে ওরে উদরে রাইকা ছেড়ে উদরে রাইখাছে বাইরে ভাই ওরে আন্দোলনে ওরে দুঃখিনী মার উদরে রাইকাছে রে উদরে রাইকাছে ও মাইরে ওরে আরে জানে দু ওরে দুঃখিনী মা ওরে উদরে রাইকাছে রে উদরে রাইকাছে ও বাইরে ভাই ওরে মায়ের মতো আপন হরি বল হবে আর ও নাই ও ভাই রে আমার মায়ের মতো আপন আর কেহ নাই ও বাইরে দেব আরে এই সংসার মাঝে রে ওরে মায়ের মতো আপন হবে আর কেহ নাই ও মাইরে সংসার বাজারে আমার মায়ের মতো আর কে বাইরে ভাই দেব এই সংসার মাঝে মায়ের মতো যাব বলে আর কে ও ভাই রে সংসার মাঝে রে আমার মায়ের মতো আপন ওরে কেহ বাইরে ভাই ওরে মাকে সাজন মাকে রে যদি ও বাইরে মাথায় লয়া ঘুরি বাইরে আমি সারা জন আমার মাকে বাইরে মত গুড়ি ও মালে মায়ের বিন্দু ওরে দুধের
পারি ওরে মায়ে ওরে গোবিন্দ ওরে দুধের দাম দিতে না। আমি পারি বাইরে শুনিতে না পারি ও মায়ে বলে রে গোবিন্দু দুধেরি আমরা শুধিতে না পারি বাইরে শুধিতে না পারি ওরে মায়ে ওরে রে গোবিন্দ ওরে দুধের দাম আমরা শুনিতে না। ওরে পারি বাইরে শুনিতে না পারি। হরে কৃষ্ণ মা, এই যে গৌরব মহাপ্রভু লীলা করেছে মা, একমাত্র এই কলির পাপাচ্ছন্ন জীবকে শিক্ষা দেওয়ার জন্য মা। দেখুন একমাত্র দয়াল তাই ছাদ গৌরকে দেখে দেখে বলছে, গৌর রে এ গৌর, তুই চলে যাবে, তোর ভাই ছিল বিশ্বরূপ। দেখুন কেমন কথা বলেছে মা, তোর ভাই ছিল বিশ্বরূপ, সে মাকে কাঁদিয়ে সমস্ত জগৎকে কাঁদিয়ে সে জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গিয়েছে মা। তুই কি বিশ্বরূপের মতো জগৎকে কাঁদিয়ে আনন্দের বাধার ভেঙেছিল জন্মের মতো চলে যাবে? তুই যদি চলে যাস তাহলে এই সংসারে কে আমাকে দাদা বলে ডাকবে আর কে মাকে মা বলে ডাকবে রে গৌর? যে দাদা, আমি জগৎকে রক্ষা করার জন্য এই সংসারকে ত্যাগ করে আমার বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সমস্ত নৈদাবাসীকে ছেড়ে আমি জন্মের মতো চলে যাচ্ছি দাদা। তোমা দেখো আস্তে আস্তে এখানে তোমা মায়ের নিমাই যখন সন্ন্যাসে গিয়েছিল মা, তখন বিষ্ণুপ্রিয়াকে একটি কথা বলেছিল যে প্রিয়ে, বিষ্ণুপ্রিয়ার বয়সটা কত ছিল মা জানে? তার যে সময় বিবাহটা হয়েছিল তার বয়সটা ছিল 14 বৎসর, আর নিমাইয়ের বয়সটা ছিল মা 36 বৎসর। তুমি তার 14 বৎসর বয়সে কিন্তু মা তার বিবাহ হয়েছিল। আর সেই সময় আমার দয়াল নিমাই চাঁদ কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে রেখে সমস্ত নৈদাবাসীকে রেখে আমার জগৎকে রক্ষা করার জন্য সন্ন্যাসী খুঁজে বৈষ্ণব সেজেছিল, জন্মের মতো পাকে দিয়ে চলে গিয়েছিল। হরিবল। তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিল যে প্রভু, দেখুন কেমন কথা বলেছে, অপ্রভু আমার কোনো দুঃখ ছিল না, আমার এই সংসারে তোমার অল্প বয়সে অনেক স্বামীকে হারিয়ে ফেলবে। অনেক তো আমরা দেখছি মা, অনেক জায়গায় কীর্তন করছি অল্প বয়সে স্বামীকে হারিয়ে ফেলে মা। তবে বিষয়টা হচ্ছে কি দেখুন, এই সংসারে মায়ের 14 বৎসরের বিষ্ণুপ্রিয়া সে মনে মনে চিন্তা করছে, ভাবনা করছে যে আমার কোনো দুঃখ ছিল না স্বামী, অপ্রভু আমার কোনো দুঃখ ছিল না। আমার মাতা পিতা কত আশা করে আপনার কাছে আমাকে সঁপিয়ে দিয়েছিল, আর সে আশার বাসা ভেঙে আপনি ছিল জন্মের মতো পাখি দিয়ে আমাকে রেখে চির জন্মের মতো চলে গিয়েছে। আমার কোনো দুঃখ ছিল না। তবে মা, এই সংসারে আমি সতী নারীর একটি কথা বলে যাচ্ছি মা, এই সংসারে আমি সতী নারীর কয়েকটি কথা বলে যাচ্ছি। দেখুন মা, আপনারা তো সবাই বিপুলাকে চিনেন। বিপুলাকে আপনারা মনসা মঙ্গল বই পড়েন, পদ্মপুরাণ পড়েন, মনসা
বলে কিন্তু বিপুলার কাহিনী আছে না। তুমি বিপুলাকে লক্ষ্য করে একটি কথা বলছে বিষ্ণুপ্রিয়া, যে স্বামী অপ্রভু আমার কোনো দুঃখ ছিল না, যদি আপনি মারা যেতেন, যদি আপনি মারা যেতেন, আপনাকে যদি সাপে দংশন করত, তাহলে বিপুলার মতো আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতাম। তাই প্রত্যেক লোক আমাকে দেখে সতী বলে আজ্ঞা দিত, ওই যায় সতী। তবে স্বামী এমন আমার জীবনে এমন কলঙ্ক রটেছে, সেই কলঙ্কার জীবনে কখনো কোনো দিন আর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই নয়দাবাসীকে ডেকে ডেকে বলছে, ও নগরবাসী রে, নগরবাসী রে, এখন মা কেমন কথাটা বলেছে, ও তোরা শুনব আরে ওরে বসতি তার যে স্বামীকে হারিয়েছিল মা, সে কিন্তু কাল ঘুমে পড়ে তার স্বামীকে হারিয়েছিল। ওরে কাল ঘুমে পড়িয়া গোলাপি আমি হারাইলাম পতি। অতরা শুনবে নগর বসতি, ওরে খাল গুনে পড়িয়া গো আমি হারাইলাম অতি। ও আমি পতিহারা দিতে মোরা, ওই আমার অল্প বয়সে রয় কি আতি কাল ঘুমে পড়িয়া গোলাপি হারাইলাম পতি। ওরে পতিহারা আমি দিতে বড় ওরে অল্প বয়সে ডাকাতি খাল ঘুমে পড়িয়া আমি হারাইলাম পতি। আরো কেমন কথা বলেছে, আমার পতি যদি আরে ওরে সর্পে দংশিত, হরি বল, হরি বল। ওরে বুড়া লয়া বাস্তব আমি বিপুলার মতো। ওরে আমার পতি পতি যদি ওরে সর্পে দংশিত আমি বুড়া লইয়া বাস্তাম বলে বিপুলার মতো। বুড়া কষ্ট জলে তাই তো পূজা, ওরে লোকে বলতো ওই যায় সতী, কাল ঘুমে পড়িয়া গোলাপি হারাইলাম পতি। ওর বুড়া বাস্ত জলে কষ্ট জলে তাই তো তাই তো উড়া আরে মুখে বলতো ওই যায় সতী। খাল ঘুমে হরিয়া
আইলাম পতি ওই আমার হাতের শঙ্খ মলির রে হইল কপালে দূরের পুতা মাঘ 2 দিন না রইল ওই আমার হাতে শঙ্খ মলিরে হইল কপালে সিঁদুরের পুতা 2 দিন না রইল আমার হাতের শঙ্খ মলিন রে হইল কপালে দূরের পুতা 2 দিন না রইল আমার হাতের শঙ্খ মলিন রে হইল ওরে কপালে সিঁদুরের পুতা 2 দিন না রইল অগুনা কষ্ট দলে যাইতো উদার ওতে পলুখে কণ্ঠ হয়ে যায় সতী কালবুকে আমি হারাইলাম পথি হরে কৃষ্ণ তবে আমরা বেশি বিলম্ব করবো না মা সবাই হাতটা একটু উপর করো প্রেম সে হরি বল জয় রাম রে হাতটা নামাবেন না মা হাতটা নামাবেন না কেন ওই কথাটা বললাম শুনো এই যজ্ঞের পূর্ণ আহুতি দিতে হলে কিন্তু আমাদের 3টা জিনিস সৃষ্টি করতে হবে কথাটা খেয়াল করবেন এই যজ্ঞের পূর্ণ আহুতি দিতে হলে 3টা জিনিস আমাদের সৃষ্টি করতে হবে 3টা জিনিস কি কি লাকড়ি ঘৃত অগ্নি ওই 3টা জিনিস আমাদের সৃষ্টি করতে হবে তাহলে আমরা কেমন করে সৃষ্টি করবো মা দেখুন মহাজন ওই পদের ভিতরে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছে সবাই একটু তারক ব্রহ্ম নাম কীর্তন করবো সবাই একটু হাতে করতালি দেবেন ও হরি হর রে নম কৃষ্ণ যাদবায় বাবা হরি হর রে ওরে যাদবায় যাদবায় কেশবায় বাবা 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 হরি হর রে নম কৃষ্ণ যাদবায় হরি হর রে নম কৃষ্ণ যাদবায় আইলে গোপাল গোবিন্দ নাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আইলে গোপাল গোবিন্দ নাম ওরে তিরূপ সনাতন মন্ডল গুণা জীব ভূতাল ভক্ত দাসর গুণা তিরূপ সনাতন মন্ডল গুণা জীব ভূতাল ভক্ত দাসর গুণা ওরে চৈতন্য নিত্যানন্দ নিয়মিত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আরে চৈতন্য নিত্যানন্দ নিয়মিত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত ওরে তিরূপ সনাতন মন্ডল গুণা জীব ভূতাল ভক্ত দাসর গুণা তিরূপ সনাতন মন্ডল গুণা জীব ভূতাল ভক্ত দাসর গুণা ওরে হরি হর রে নম কৃষ্ণ যাদবায় নম হরি হর রে নম কৃষ্ণ যাদবায় নম ওরে এই জয় গোসাই জবে জবে লীলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিয়া বল 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 করি
জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। এখানে একটা আসুন মামা, আসতে দেখুন মা, এই যে কথাটা বলেছিলাম, সেই যজ্ঞের পূর্ণা আহুতি দিতে গিয়ে আমাদের তিনটা জিনিস সৃষ্টি করতে হবে। তবে মহাজন কিন্তু এখানে একটি পদ রচিত করেছে আমার যজ্ঞের সর্বপ্রথম পদ। এই চাদরটা তুলে হরে কৃষ্ণ, এটা একটু বসুন। আচ্ছা, তবে বিষয়টা হচ্ছে মা দেখুন, এই যে মহাজন গানটা রচিত করেছে মা, দেখবেন এই গানের ভিতরে, এই পদের ভিতরে কি কি ধন এই গরিব পাপাচ্ছন্ন জীবের জন্য রেখে গিয়েছে মা। ওই তিনটা জিনিস আমরা কেমন করে সৃষ্টি করতে হবে মহাজন রেখে গিয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। ও তোমরা দেখো নিতা এখন নয়, ওরে চাঁদে হরে করুণা গো দলাল নিথাই, দেখো নিথাই ছাদে করুণা। করুণা গো আজি যখন তাদের করুণা ও তোমরা দেখো নিতা করুণা গো নগরবাসী, তোমরা দেখো নিতাই ছাদে করুণা। ও তোমরা দেখো নিতাই ছাদে করুণা গো ওরে নগরবাসী, তোমরা দেখো যাদের করুণা। হায় হায় রে ওরে কলি দেখি কীর্তন দয়াল মিঠাই আর মিলা মোহা বাগো হে আরে রে আজি হলিতে কি কীর্তন তুমি বাইরে আজি আনন্দিনা মহাবাগরে ও দেখো এই ওরে পুরা
পুরাইতে অত তোমার বাসনা গো নগরবাসী আজি পুরাইতে ও তুই বাসনা ওরে রে পুরাইতে ওরে গো ওই তার বাসনা গো পুরাইতে দৈতের বাসনা ও দেখো আজি পুরাইতে অত ওই তোর বাসনা গো ও নগরবাসী আজি পুরাইছে ও তুই তের বাসনা ওরে আজি ও বাসনা পুরাইতে ওরে লতাই তোমার বাসনা গো আজি আজি পুরাইতে ও দৈত বাসনা। হরে কৃষ্ণ। আমা দেখো এই জায়গায় কীর্তনটা দাঁড় করা হচ্ছে আমা একমাত্র অদ্বৈতের মনের বাসনা পূর্ণ করার জন্য, শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য, কলির প্রপঞ্চন জীবকে উদ্ধার করার জন্য মা এই কলিতে মহোৎসব কীর্তন দাঁড় করা বাবা। তবে এই জায়গায় কীর্তনটা হচ্ছে, এখন আমাদের জানতে হবে মা কীর্তনটা কোন স্থানে হয়েছিল, কীর্তনের যজ্ঞেশ্বর কে ছিল, কীর্তন যে দান করেছিল যজমান বা খেয়েছিল হরিবল। তাহলে মহাজন কি বলেছে মা দেখুন, ওরে শ্রীর দ্বৈত ওরে যজমান ওরে শিবাসালো যজ্ঞস্থান ওরে শ্রীয় দ্বৈত শ্রীয় দ্বৈত ওরে যজমান ওরে শিবাসালো ওরে প্রিয় দ্বৈত যজমান শিবাসালো যজ্ঞস্থান ওরে প্রিয় দ্বৈত ওরে শিবাসালো যজ্ঞস্থান যজ্ঞেশ্বর ছই হরি রে যজ্ঞেশ্বর ছই হরি। আস্তে আস্তে আমার বুঝতে পারছে তো দেখো, শ্রী অদ্বৈত যজমান শিবাস আলয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর হয় আমার শ্রী চৈতন্য মহাপ্রভু হরিবল। আমরা যজ্ঞস্থান পেয়েছি, যজমান পেয়েছি, যজ্ঞেশ্বর পেয়েছি, এখন কিন্তু আমাদের তিনটা জিনিস সৃষ্টি করতে হবে। তাহলে তিনটা জিনিস আমরা কেমন করে সৃষ্টি করব বাবা? ওরে শিবাসাদি রাষ্ট্রগণ অর্থাৎ প্রেম বৃদ্ধ শিবছ হায় হায় রে শিবাসাদি কাষ্টমা ওটা প্রেম মরিলে রাষ্ট্র
ভক্তগণ অত্যন্ত মদিত